আসসালামু আলাইকুম। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য বিষয় বিজ্ঞান, তোমাদের আমি গ বিভাগ থেকে গ বিভাগ এবং ঘ বিভাগের প্রশ্ন এই ভিডিওতে আমি প্রকাশ করব। এই প্রশ্নগুলো যদি তোমরা পরীক্ষার আগের দিন দেখে যাও, অবশ্যই 100% তোমরা এখান থেকে মার্কস তুলতে পারবা। এবং ভিডিওতে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং কোন প্রকাশনী থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে কমেন্টে জানিয়ে দিবা। এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা। গ বিভাগ দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। দৃশ্যপটবিহীন 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5। কোশ্চেন নাম্বার 1, মহাবিশ্ব সৃষ্টির ঘটনা সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। কোশ্চেন 2, যদি একটি আম গাছের গুড়ির আয়তন 500 ঘন সেমি এবং ভর 1500 গ্রাম হয়, তাহলে আম গাছের কাঠের ঘনত্ব কত হবে? কোশ্চেন 2, বিজ্ঞানের সাথে প্রযুক্তির সম্পর্ক ব্যাখ্যা করো। কোশ্চেন 4, অ্যাসিড মিশ্রিত বৃষ্টি তোমার এলাকায় পরিবেশের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে? কোশ্চেন 5, রাতের আকাশে উত্তর দিকে তোমার দেখা জ্বলজ্বল স্থির একটি নক্ষত্রের অবস্থান ব্যাখ্যা করো। ঘ বিভাগ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। দৃশ্যপট নির্ভর 7টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8, তবে একটি প্রশ্ন 2 ভাগে ভাগ করা যেতে পারে। প্রশ্নের মান ডান পাশে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 1, তোমাদের প্রশ্নে এরকম একটি 2টি চিত্র দেওয়া থাকবে, প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র। এখান থেকে তোমাদের 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক, চিত্রে 1 এর ঘটনার আলোকে এরাটোস্থেনিসের এর পর্যবেক্ষণ ও মতামত ব্যাখ্যা করো। খ, চিত্র 2 সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন 2, আমরা অনেকেই আবহাওয়া ও জলবায়ুর একই অর্থ ব্যবহার করে ভুল করি। এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। আবহাওয়ার পরিবর্তনে জলবায়ুর পরিবর্তন হয়। ক, দৃশ্যকল্পের আলোচিত বিষয় দুইটির মধ্যে 4টি পার্থক্য নির্ণয় করো। খ, দৃশ্যকল্পের আলোচিত প্রথম বিষয়টি কিভাবে পরিবর্তন ঘটে বিশ্লেষণ করো। কোশ্চেন 3, মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সম্বন্ধে মানুষের কৌতূহলের শেষ নেই। এ সম্বন্ধে বহু তথ্য প্রচলিত আছে। সর্বাধিক প্রচলিত তথ্য হলো মহাবিস্ফোরণ তত্ত্ব। এখন পর্যন্ত এই তত্ত্বকেই সবচেয়ে সঠিক হিসেবে ধরে নেওয়া হয়। ক, দৃশ্যকল্পের আলোচিত তথ্যটি ব্যাখ্যা করো। খ, দৃশ্যকল্পের আলোকে মহাবিশ্বের ক্রমবিকাশে আলোচনা করো। কোশ্চেন 4, রাজুর ক্লাসে আজ ত্বরণ ও মন্দন সম্পর্কে পড়ানো হয়েছে। বাড়ি ফেরার পথে সে চিন্তা করলো সে তাদের প্রাইভেট কারে মন্দন পরিমাপ করবে। সে স্পিডোমিটারে দ্রুত পরিমাপক যন্ত্র লক্ষ্য করলো এবং গাড়িটি 30 মিটার পার সেকেন্ড বেগে চলছে। হঠাৎ রাস্তায় একটি ছেলেকে দেখে ড্রাইভার ব্রেক চাপলো। সাথে সাথে রাজু থামা ঘড়ি চালু করলো। কিছুক্ষণ পর রাস্তা থেকে ছেলেটি সরে যাওয়ায় ড্রাইভার ব্রেক ছেড়ে দিল। সাথে সাথে সে থামা ঘড়ি বন্ধ করলো এবং স্পিডোমিটারে বেগ দেখে নিল 10 মিটার পার সেকেন্ড। থামা ঘড়িতে সময় নির্দেশ করছে 5 সেকেন্ড। এখান থেকে তোমাদের প্রশ্ন করতে হবে 2টি। ক, দৃশ্যপটের ঘটনাটিকে চালক ব্রেক করায় গাড়িটির মন্দন কত হয়েছিল নির্ণয় করো। খ, চালক ব্রেক না ছাড়লে দেখাও যে আর 2.5 সেকেন্ড পর গাড়িটি থেমে যেত। কোশ্চেন 5, নিচের গ্রাফে ঢাকার কোনো এক বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সর্বোচ্চ ও নিম্ন তাপমাত্রা দেখানো হলো। এখানে এরকম একটি চিত্র দেওয়া থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা। গ্রাফটি থেকে তোমাদের 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক, লেখচিত্রে কোন মাসে ঢাকায় বায়ুর চাপ বেশি ছিল ব্যাখ্যা করো। খ,
ঢাকায় কোন মাসে ঝড় হবার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল? লেখচিত্রের আলোকে কারণ সহ বিশ্লেষণ করো। কোশ্চেন 6 এরকম একটি চিত্র দেওয়া থাকবে, এখান থেকে দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক, একটি উদাহরণের সাহায্যে চিত্রে প্রদর্শিত ঘটনাটি ব্যাখ্যা করো। খ, বাস্তব জীবনে আমরা চিত্রের ঘটনাটির সাথে ওতপ্রোতভাবে জড়িত বিশ্লেষণ করো। কোশ্চেন 7 বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড ও মিথেনের গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে গ্রিনহাউস ইফেক্ট প্রক্রিয়ার পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে জলবায়ুর পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এখান থেকে দুইটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক, বৈশ্বিক উষ্ণায়নে দৃশ্যকল্পের বর্ণিত প্রক্রিয়াটির প্রভাব আলোচনা করো। খ, দৃশ্যকল্পে বর্ণিত গ্যাসদ্বয়ের নিঃসরণ কমানোই জলবায়ুর পরিবর্তন রোধের মূল উপায় যুক্তিসহ বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের আলফাতা প্রকাশনী থেকে। তোমরা যারা আলফাতা প্রকাশনী থেকে তোমাদের প্রতিষ্ঠানে প্রশ্ন করা হয়, সেখানে তোমরা এই প্রশ্নগুলো দেখতে পারবা। ভিডিওর শেষে আমি যে কথাটি বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, লেখাপড়া চ্যানেলের পাশে সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।